আসসালামু আলাইকুম গাইজ, আজকে শাকের ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। তো চলুন সরাসরি রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে শাকটা আমি দিয়ে দিচ্ছি, শাকের ডাঁটাটা। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন সব কিছু মিক্সড করে নিব। সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো গাইস, বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একে একে মশলা দিয়ে দেব। এখানে আছে জিরা, পেঁয়াজ, রসুন, একটু হালকা সরিষা এবং মরিচ, সব কিছু পেস্ট করে আমি দিয়ে দিলাম। সরিষাটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও পারেন। তো গাইস, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো গাইস, বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে চলে এসেছি, একটু নেড়ে চেড়ে দিতে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো গাইস, পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। অনেকখানি সিদ্ধও হয়ে গেছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। নামিয়ে নিয়েছি। আমি একটা আবারও কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল বাগার দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গাইস। এখন আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। তরকারিটা দিয়ে দিচ্ছি আমি। এবার সব কিছু ভালো করে একটু রান্না করে নেব। তেলে দিলে, সবজিটা বাগার দিলে একটু ঘন হয়ে আসে, ঝোলটা ভালো লাগে খেতে। তো গাইজ, আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।